হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের দুই ভাই আছি ঠিকঠাক। তো আজকে বীজগাণিতিক রাশির লেকচার 2 শুরু হয়ে যাচ্ছে। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে যাও। আজকে এই লেকচার 2 আমি প্রত্যেকটা ম্যাথের কনসেপ্ট ক্লিয়ার সহ সেই রিলেটেড কিছু বোর্ড কোশ্চেন আমি সলভ করাবো। তো তোমরা সবাই জয়েন হয়ে যাও এবং তোমার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটা জয়েন দিয়ে দাও, ঠিক আছে? তো এখানে যে কোশ্চেনগুলো সলভ করা হবে আজকে সেগুলো হচ্ছে বোর্ড কোশ্চেন। আমি তোমাদের জন্য কোশ্চেন অ্যানালাইসিস করে বিগত বছর যে বোর্ড কোশ্চেনগুলো আছে তার মধ্যে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই ম্যাথগুলোকে আমি ডিফাইন করে তারপর আজকে করাবো, যার কারণে তোমার বোর্ড কোশ্চেনে কোনো ধরনের যাতে ডাউট না থাকে। আমার এই ম্যাথগুলো সলভ করার ফলে তুমি যে কোনো ম্যাথ অর্থাৎ মান নির্ণয়ের যে কোনো ম্যাথ তুমি সহজেই সলভ করতে পারবা, এতটুকু আশা আমার উপরে রাখো। এবং তোমাদেরকে আমি আরেকটা কথা বলি, শোনো, তোমরা পরীক্ষা হলে যখন মান নির্ণয় করতে যাও তখন তোমাদের একটা সমস্যা বেশি হয়ে থাকে, সেটা হচ্ছে তোমার মান নির্ণয়ের মেইন বেসিকটাই বুঝো না। কিভাবে? যখন তুমি প্রদত্ত রাশিটাই দেখো বা মান নির্ণয় যখন দেখো তখন অনেকটা ঘাবড়ে যাও, প্রদত্ত রাশি দেখে বুঝতে পারো না যে তোমার প্রদত্ত রাশির ভিতরে কি কি মান লাগবে। হ্যাঁ, তো এইটাই যখন তোমরা ডিফাইন করতে পারবে না তখন দেখবা কি মান নির্ণয় দেওয়া আছে এখান থেকে তুমি মানগুলো আর বের করতে পারতেছো না, কারণ কি কি মান লাগবে তুমি এটাই জানো না। তাহলে তুমি দেওয়া আছে সেখান থেকে কি বের করবা, বা এই যে এই মান থেকে তুমি কি বের করতে পারবা। এই জন্য কিভাবে প্রদত্ত রাশিতে কি কি মান লাগে সেগুলো আমি আগে দেখাবো, তারপর সেগুলো আমি বের করে কিভাবে সেই প্রসেসটা আজকে সুন্দর করে বুঝিয়ে দেব। তো আশা করি ক্লাসটা ঠিকঠাক মতো করো, শেষ পর্যন্ত দেখবা। বুঝাতে পারলাম? তো শেষ পর্যন্ত দেখলে তোমার কোনো ধরনের ডাউট থাকবে না, এতটুকু আশা আমার উপরে রাখো, ঠিক আছে? মান নির্ণয় পুরা ক্লিয়ার, পুরা যেমনি যা আছে। তো দেখো, প্রথমেই আমি 3 ধরনের টাইপের ম্যাথ করাবো আজকে। তো প্রথম টাইপ 1 এ যে ম্যাথটা করাবো সেটা হচ্ছে তোমার টাইপ 1 এ তোমার এখানে a কিউব প্লাস b কিউব রিলেটেড ম্যাথ করাবো টাইপ 1 এ। সেকেন্ড টাইপে আমি ম্যাথ করাবো তোমার a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 এই রিলেটেড ম্যাথ। তৃতীয় টাইপে করাবো a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 5 এই রিলেটেড ম্যাথ। অর্থাৎ এই 3 টাইপের ম্যাথ আজকে করাবো এবং এই 3 টাইপে প্রায় 7 থেকে 8টা ম্যাথ আছে। তো কিছু ম্যাথ করাবো আবার কিছু ম্যাথ তোমাদের জন্য বাড়ির কাজ দিয়ে দেবো, তো এটা তোমাদের সবচেয়ে বেশি সুবিধা হবে। তো দেখো, আমরা সবাই কিন্তু a কিউব প্লাস b কিউবের সূত্রটা জানি। হ্যাঁ, a কিউব প্লাস b কিউবের সূত্রটা সবাই জানি। a কিউব প্লাস b কিউবের সূত্র কি হয়? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এটা হচ্ছে আমার a প্লাস b হোল কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখন এই রিলেটেড কিছু ম্যাথ আছে, আমি একটা করাই। প্রথমে একটা একদম সহজ ম্যাথ দিয়ে শুরু করব, 1 নম্বর ম্যাথ। তো দেখো 1 নম্বর ম্যাথ হচ্ছে a প্লাস 1 বাই a সমান সমান 4 হলে a কিউব প্লাস 1 বাই a কিউবের মান কত? তারপর দিলাম ধরো a কিউব মাইনাস 1 বাই a কিউবের ভ্যালু কত? তারপর ধরো এখানে আরো কিছু দিলাম a টু দি পাওয়ার 6 এর ভ্যালু কত? তো দেখো এই সূত্রটা আমি মুছে ফেলি কারণ এটা তোমরা সবাই জানো। তো এখানে আরো কিছু দিলাম a টু দি পাওয়ার 6 মাইনাস বাই a কিউব, এটা দিলাম। তারপর হচ্ছে 1 বাই a টু দি পাওয়ার 6। হ্যাঁ, এগুলোর মান আমি বের করব, এগুলোর মান নির্ণয় করো। তো দেখো আমি মান দিছি a প্লাস 1 বাই a, এর ভ্যালু কত দিছি? 4। 4 হলে এটার মান বের করবা, এটার মান বের করবা, এটা অর্থাৎ চারটা, এখানে কয়টা? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ম্যাথ দিছি শুধু a প্লাস 1 বাই a ইকুয়ালস টু 4। এই সবগুলা ম্যাথ তোমার এই সূত্রে রিলেটেড। সবগুলা ম্যাথ হচ্ছে এই a কিউব প্লাস b কিউব সূত্র রিলেটেড, আরেকটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব এই সূত্র রিলেটেড। বুঝা গেছে এইটা? তো এবার দেখো, প্রথমে আমার চাইছে কি a কিউব প্লাস 1 বাই a কিউবের ভ্যালু। এখন দেখো এইটা এই টাইপ সেম টাইপ, এই তিনটা টাইপ সেম। কিভাবে সেম আমি একটু দেখাই। দেখো দেখো a কিউব প্লাস 1 বাই a কিউব, আমি আগে এটা লিখি, তারপর দেখো এটা কাজ করব, এটা a টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই a কিউব। দেখো এটাকে যদি আমি একটা কাজ করি তাহলে দেখো এটা ফিরে আসছে। কিভাবে? দেখো এখানে a কিউবটা a টু দি পাওয়ার 6 এর নিচে আছে, a কিউবটা 1 বাই এই 1 এর নিচে আছে,
তাহলে আমি যার যার a কিউব তাড়াতাড়ি দিয়ে দেই, মাঝখানে হবে প্লাস, এখানে হবে কত আমার a কিউব। এখন দেখো কাটাকাটি করো, কাটাকাটি করলে থাকতেছে কত a কিউব প্লাস 1/a কিউব, ঠিক আছে। তার মানে তোমার দেখো যখন তুমি ম্যাথ করতে যাইবা a কিউব প্লাস 1/a কিউব তুমি মেইন বইতেই ম্যাথটা পাইছো, এটা তুমি করে গেছো, কিন্তু পরীক্ষায় আসছে এটা। এখন এইটা যখনই আসে তখন তো তোমার চিন্তা ভাবনা ঢুকে যায় আসলে কি এটা আমি করছি। হ্যাঁ তুমি এটা করছো, বাট এটা একটু মেকআপ করে আসছে পরীক্ষার হলে। তো এই মেকআপটা যখন ছুটাইতে পারবা বা প্রদত্ত রাশিটাকে যখন তুমি ভালোভাবে ডিফাইন করতে পারবা, তখন যে কোনো ম্যাথ মেইন নিয়মে মিলে যায়। তো এই যে টু পাওয়ার 6 প্লাস 1 a কিউবকে যখন আমি কাজ করছি তখন কি আসছে a কিউব প্লাস 1/a কিউব, বুঝাইতে পারলাম। এবার আসি এটা, তো এটা কিভাবে করব, a কিউব 1 প্লাস 1/6, এখন a কিউব দিয়ে 1 কে গুণ করো, তাহলে কত আসলো a কিউব প্লাস, এখন a কিউব দিয়ে 1/6 কে গুণ করো, তাহলে হবে a কিউব বাই a⁻6, তাহলে এখানে কাটাকাটি করলে থাকতেছে কত, এখানে কাটাকাটি করলে থাকতেছে 1/a কিউব। তার মানে দেখো তো এই টাইপ, এই টাইপ, এই টাইপ, এই তিনটা টাইপ একই ম্যাথ নির্দেশ করে। অর্থাৎ এইটাই তোমার ঘুরে এভাবে আসতে পারে, এটা তোমার ঘুরে এভাবে আসতে পারে, বুঝতে পারলাম। তাহলে এই তিনটা টাইপের অ্যান্সার একই হবে। অর্থাৎ এগুলো একটু ঘুরে আসছে, এগুলো তুমি একটু মেকআপটা ছাড়াই দিবা, তারপর দেখবা এর সাথে মিলে গেছে, বুঝতে পারলাম। তো এবার দেখো এটা আমি অ্যান্সারটা বের করব। তো দেখো আমরা জানি a কিউব বাই 1/a কিউব, এটা কিন্তু আমরা সূত্র জানি, এই যে a কিউব প্লাস b কিউবের সূত্র, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে দেখো a প্লাস b এর ভ্যালু কত 4, তার উপরে কি দেওয়া আছে কিউব মাইনাস a আর b কাটাকাটি, এখানে থাকতেছে 3, a প্লাস 1/a এর ভ্যালু কত 4, এখানে বসায় দাও। এখন এটার ভ্যালু কত আসছে 64, 3 4 কত আসছে 12, 64 থেকে 12 বাদ দাও, থাকে কত আমার 52। এখন দেখো এটার অ্যানসার কত 52, তার মানে এটার অ্যানসারও 52, এটার অ্যানসারও 52, বুঝতে পারলাম। কারণ এগুলো তো এইটাই নির্দেশ করতেছে, বাট একটু ঘুরে দিছি। এইবার সেকেন্ড টাইপ দেখো, এবার দেখো এটার অ্যানসার বের করব। এখন এই টাইপ আর এটা সেম, এখানে মাইনাস, দেখো এখানে প্লাস আর এখানে প্লাস ছিল, আর এখানে মাইনাস এখানে মাইনাস, সেম টাইপ। তাহলে এইটার অ্যানসার আর এটার অ্যানসার সেম অ্যানসার, বুঝতে পারলাম। তাহলে আমি শুধু এটার অ্যানসার বের করে নিয়ে আনা। আচ্ছা এটা অ্যানসার না বের করে এটাই করি, তাহলে আর একটু ভালো করে বুঝবা। যেমন a⁻6/a কিউব, তাহলে এটাকে কাজ করলে হবে a কিউব মাইনাস 1/a কিউব। এখন এটা সূত্র তো জানো, a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস 3ab a মাইনাস b। তাহলে দেখো a মাইনাস 1/a এর ভ্যালু লাগতেছে, কার ভ্যালু লাগতেছে a মাইনাস 1/a এর ভ্যালু, কিন্তু আমার দেওয়া আছে কার ভ্যালু a প্লাস 1/a এর ভ্যালু। এখন কত হচ্ছে তোমার আবার এখান থেকে a মাইনাস 1/a এর ভ্যালুটা বের করতে হবে কষ্ট করে। তাহলে দেখো সেটাও বের করি, সেটা কিভাবে বের করা যায় এই পাশে বের করব। তো দেখো তোমার দেওয়া আছে a প্লাস 1/a এর ভ্যালু, তো আমরা লিখবা, আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার, দেখো এটা a এটা b, a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখন দেখো a প্লাস 1/a এর ভ্যালু কত 4, তাহলে এখানে 4 বসিয়ে দিলাম, তারপরে স্কয়ার ইনটু 4, এখানে দেখো এতে এতে কাটাকাটি নেমে আসছে কত 1, তাহলে এখানে দেখো 4 স্কয়ার মানে কত হয় 16 মাইনাস 4 একে কত 4, তাহলে 16 থেকে 4 বাদ দাও, থাকতেছে কত 12। কিন্তু এটা কার ভ্যালু বের হচ্ছে, বের হইছে a 1/a হোল স্কয়ারের ভ্যালু বের হচ্ছে, আমার লাগবে কার ভ্যালু a 1/a এর ভ্যালু। তো সুতরাং এবার a 1/a এর ভ্যালু বের করো। দেখো এখানে স্কয়ার আছে, স্কয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দিলে √12, তাহলে কত বের হবে 2√3। তাহলে a 1/a এর ভ্যালু কত 2√3, a 1/a এর জায়গায় 2√3 বসায় দিবা, এখানে 2√3 বসায় দিবা, তাহলে দেখবা a কিউব 1/a এর ভ্যালু বের হয়ে গেছে। তাহলে বুঝতে পারলাম এই জিনিসটা একদম ইজি একটা ম্যাথ। তো দেখো তো এইবার এই রিলেটেড আরো কিছু ম্যাথ আছে যেগুলো ঘুরে আসছে। তো তোমাদের বেসিক তো ক্লিয়ার হলো মোটামুটি। এইবার আমরা মেইন ম্যাথে চলে যাই। তো প্রথমেই শুরু করতে চাই একটা সুন্দর একটা ম্যাথ দিয়ে।
ইজ ইকুয়াল টু রুট ওভার 5 মাইনাস 2 হলে 1/y কিউব মাইনাস এর মান কত হবে? দেখো কি বলছি, y এর ভ্যালু রুট ওভার 5 মাইনাস 2 হলে 1/y কিউব মাইনাস y কিউবের মান কত? তাহলে দেখো এখানে কি এর ভ্যালু লাগতেছে, তো এটাকে যদি আমি সূত্র করি দেখো কি আসে। এটাকে যদি সূত্র করে দেখো, তুমি এইটাকে মনে মনে a চিন্তা করো, এই যে এখানে এই যে এইটাকে এই যে 1/y কে a চিন্তা করো আর y কে b চিন্তা করো, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কত? a মাইনাস b হোল কিউব প্লাস, কারেন্ট চলে গেছে, একটু পরে ক্লাসটা নিতেছি। তো দেখো দেখা যায় মোটামুটি কারেন্ট চলে গেছে কিন্তু। তো দেখো এখানে 1/y আর এখানে y, ও দেখো তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস 3ab, তো a কত আমার 1/y আর b হচ্ছে আমার y, তাহলে এখানে হবে a মাইনাস b। তাহলে এইবার দেখো এখানে কার ভ্যালু লাগবে? 1/y মাইনাস y, দেখতেছো? এইবার শোনো, দেওয়া আছে কার ভ্যালু? y এর ভ্যালু দেওয়া আছে। এখন তোমাকে দেওয়া আছে শুধু y এর ভ্যালু, কার ভ্যালু তোমার জানা লাগবে? 1/y এর ভ্যালু জানা লাগবে। এখন 1/y এর ভ্যালু কিন্তু তোমার এখানে দেওয়া নেই, তাহলে তোমার y থেকে 1/y আগে বের করতে হবে। তো দেখো কিভাবে বের করি, এটা একটা টেকনিক আছে এই। তো দেখো উপরে হচ্ছে কত 1 আর এখানে রুট ওভার 5 মাইনাস 2, y এর ভ্যালু কত? রুট ওভার 5 মাইনাস 2, এর নিচে লিখে দাও রুট ওভার 5 মাইনাস 2। এবার একটা কাজ করব, সব সময় মাথায় রাখবা, যখন তুমি y অথবা 1/y তার বিপরীত রাশির ভ্যালু বের করতে যাইবা, তখন নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ দিবা, নিচেরটার অনুবন্ধী দিয়ে। অর্থাৎ দেখো নিচে আছে কত? রুট ওভার 5 মাইনাস 2, তা আমি রুট ওভার 5 প্লাস 2 দিয়ে গুণ দিব, রুট ওভার 5 প্লাস 2। এখানে রুট ওভার 5 প্লাস 2 কার সাথে গুণ দেব? এই যে 1 এর সাথে, বুঝতে পারলাম? এবার দেখো রুট ওভার 5 মাইনাস 2 রুট ওভার 5 প্লাস 2 এই দুটো গুণ করব, তো দেখো এটা হবে a মাইনাস b ইনটু a প্লাস b এর সূত্র। তো এখানে যদি সূত্র হয় তাহলে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর উপর হচ্ছে কত? রুট ওভার 5 প্লাস 2, রুট ওভার 5 প্লাস 2। এখন এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে 5 মাইনাস 4, এখানে হবে কত? রুট ওভার 5 প্লাস 2। তো দেখো 5 থেকে 4 বাদ দিলে থাকে কত? 1, তাহলে কত নেমে আসবে? রুট ওভার 5 প্লাস 2। এখন দেখো তোমার ভ্যালু লাগবে কার? 1/y মাইনাস y এর ভ্যালু লাগবে। তার মানে 1/y থেকে y এর ভ্যালুটা বাদ দিলে তুমি 1/y মাইনাস y এর ভ্যালু চলে আসবে। তাহলে দেখো সেটা আবার এখানে বের করি, 1/y মাইনাস y এটার ভ্যালুটা বের করতেছি। আগে লাগবে কার ভ্যালু? 1/y এর ভ্যালু কত? রুট ওভার 5 প্লাস 2, রুট ওভার 5 প্লাস 2 মাইনাস y এর ভ্যালু কত দেওয়া আছে? y এর ভ্যালু দেওয়া আছে রুট ওভার 5 মাইনাস 2, তো সেটা ব্র্যাকেটে লিখি কারণ মাইনাস আছে, রুট ওভার 5 মাইনাস 2। এখন দেখো রুট ওভার 5 প্লাস 2 মাইনাসে প্লাসে মাইনাস রুট ওভার 5 মাইনাসে মাইনাসে প্লাস 2। এখন দেখো রুট ওভার 5 রুট ওভার 5 শেষ, 2 দিয়ে কত হয়? 4। তাহলে এইবার এই 4 এখানে বসিয়ে দাও, এই 4 কে এখানে বসিয়ে দাও, অ্যানসার চলে আসছে। তো দেখো কিভাবে, 1/y মাইনাস y এর ভ্যালু কত? 4, তারপরে কিউব এই y কাটা থাকতেছে কত আমার? 3 ইনটু 1/y মাইনাস y এর ভ্যালু কত? 4, তাহলে 4 কিউব মানে কত হয়? 64, 3 4 কত হয়? 12। তাহলে এটা যা আসে তা। এতটুকু মনে হয় আমি আর ক্যালকুলেশন করতে পারবো না, আমি যোগ পারি না, বুঝছো? তো বুঝাতে পারলাম মোটামুটি, দেখো বুঝছো কিনা, ক্লিয়ার? এইবার 3 নাম্বার, এই রিলেটেড আরো মজার একটা ম্যাথ আছে, দেখাই মজার ম্যাথ, বুঝছো? তো দেখো তোমাদের একটা বাড়ি কাজ দিয়ে দিই, পারলে এটা করবা। দেখো y এর ভ্যালু দেওয়া আছে রুট ওভার 5 মাইনাস রুট ওভার 2, রুট ওভার 5 মাইনাস রুট ওভার 2 হলে প্রমাণ করো যে প্রমাণ
প্রমাণ করো যে 27/y³ 27/y³ মাইনাস y³ ইজ ইকুয়ালস টু 34√2। তো দেখো এখানে y এর ভ্যালু কত দেওয়া আছে, √5 - 2 দেওয়া আছে। তাহলে প্রমাণ করো যে 27/y³ মাইনাস y³ ইজ ইকুয়ালস টু 34√2। তাহলে আমি আগে দেখতে হবে এখানে যে লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে এইটাকে আমি আগে দেখতে হবে, ডিফাইন করতে হবে যে আসলে আমার এখানে কিসের কিসের ভ্যালু লাগবে, এইটা আমার আগে ডিফাইন করতে হবে। তো দেখো লেফট হ্যান্ড সাইডটা আমি এই পাশে আগে ডিফাইন করি যে লেফট হ্যান্ড সাইডে আমার কি বলছে, তারপর আমি যে ভ্যালুগুলো লাগবে সেগুলো আমি বের করব। তো দেখো 27/y³ মাইনাস y³। এখন দেখো এখানে কি করা যায়, এখানে এটাকে কিউব আকারে সাজাবো। তো দেখো কিউব আকারে যদি সাজাই তাহলে 3 এর উপরে কিন্তু কিউব দিলে কত হয়, 27 হয়। আর নিচে আমি লিখলাম y, তো তার উপরে কি দেব আমি, হোল কিউব দিলাম। দেখো 3 উপরে কিউব দিলে কত হয় 27, আর y এর উপরে কিউব দিলে কত y³ মাইনাস y³। এখন কিসের সূত্র চলে আসবে, এটাকে তুমি যদি a চিন্তা করো, এটাকে যদি b চিন্তা করো, তাহলে a³ মাইনাস b³ এর সূত্র। তাহলে a³ মাইনাস b³ এর সূত্র দেখো যখন করব তখন হবে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তাহলে দেখো এখানে কিসের ভ্যালু লাগবে, 3/y মাইনাস y, y এর ভ্যালু দেওয়া আছে, √5 - √2 কার ভ্যালু দেওয়া নেই, 3/y এর ভ্যালু দেওয়া নেই। তাহলে আমাকে কষ্ট করে এবার 3/y এর ভ্যালুটা বের করতে হবে। তো দেখো আমি কষ্ট করে এখানে 3/y এর ভ্যালুটা বের করতে পারলি না, ডান। তো 3/y এর ভ্যালু বের করব, উপরে কত আমার 3, নিচে কত √5 মাইনাস √2। এখন 3 তো আমি থাকবেই, আমি কি বলছিলাম নিচেরটার অনুবন্ধী দিয়া উপরে নিচে গুণ। তো নিচেরটা যদি অনুবন্ধী হয়, নিচের আছে কত মাইনাস, তাহলে তার বিপরীতটা কত প্লাস, নিচে ওইটাই করতে হবে, একই কাজ। তো দেখো এটা ক্যালকুলেশন করলে কত আসবে, এটা ক্যালকুলেশন করলে তোমার আসবে √5 প্লাস √2। আমি একসাথে করে দিলাম, তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো এটা আসবে কত, √5 প্লাস √2। তো এখন তুমি কি করবা, 3/y মাইনাস y এর ভ্যালু বের করবা। 3/y কার ভ্যালু, এই যেটা, তাহলে 3/y থেকে y এর ভ্যালুকে আগে বাদ দিবা। অর্থাৎ এখানে তুমি একটা কাজ করবা, 3/y থেকে y এর ভ্যালুকে বাদ দিবা, তখন তুমি এখানে একটা ভ্যালু পাইবা। সেই ভ্যালুটা তুমি এখানে বসিয়ে দিবা, এখানে বসিয়ে দিবা, তারপর দেখো এটার ভ্যালু চলে আসছে। বুঝতে পারলাম? তো এটা বাকিটা তোমাদের জন্য, দেখি পারো কিনা। চতুর্থ নাম্বার ম্যাথ, কি বলছে, p স্কয়ার is equals to 7 plus 4√3 হলে p to the power 6 minus 1 by phi cube এর মান কত। শোনো আমি যে ম্যাথগুলো করাচ্ছি এগুলো কিন্তু সব বোর্ড কোশ্চেন, ঠিক আছে? আমি কিন্তু বোর্ড কোশ্চেন অ্যানালিসিস করে তারপর বিগত বছর বোর্ড কোশ্চেন অ্যানালিসিস করে কিন্তু আমি ম্যাথগুলো আনছি। বুঝতে পারলাম? তো এখন দেখো এইটা তো কোনটা, এটা তো তোমাদের চেনা পরিচিত ম্যাথ, ওই যে একটু আগে দেখাইলাম। এটা কিন্তু তোমার বোর্ড কোশ্চেনটা কত বোর্ডে আসছে একটু দেখি। দেখো এটা কিন্তু তোমার ইয়াতে আসছে, সিলেট বোর্ডে আসছে, সিলেট বোর্ড 23 এ আসছে। হ্যাঁ, তো দেখো তোমরা একটু তোমাদের গাইডটা একটু বা তোমাদের যে সাপ্লিমেন্ট আছে ওটা একটু দেখো, এটা সিলেট বোর্ড 23 এ আসছে। তো দেখো কত সোজা একটা ম্যাথ আছে। তো এটা কিভাবে হবে, এটা হবে phi কিউব মাইনাস 1/phi কিউব। কার সূত্র হবে বলো, ওই যে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab a মাইনাস b। তাহলে কার ভ্যালু লাগবে, p মাইনাস 1/p এর ভ্যালু। তুমি এখান থেকে আগে কি করবা, দেখো এখানে ভ্যালু দেওয়া আছে কিন্তু p এর ভ্যালু দেওয়া নাই, তার মানে p স্কয়ার থেকে আগে p এর ভ্যালু বের করবা, তারপর সেই p থেকে তুমি 1/p এর ভ্যালু বের করবা। এখন কথা হচ্ছে p থেকে তো আমি 1/p বের করা শিখছি, p থেকে কিন্তু 1/p বের করা শিখছি একটু আগে, কিন্তু p স্কয়ার থেকে কিভাবে p বের করে এটা তো শিখি নাই। তাহলে এইটা আবার এবার বের করে দেখা উচিত, কিন্তু এর তো সোজা, এটা তো পারবা। কিন্তু সমস্যা হচ্ছে তোমার দেখো p - 1/p এর ভ্যালু কিন্তু তোমার প্রদত্ত এখানে দেওয়া নাই, ঠিক আছে? উদ্দীপকে দেওয়া নাই, তাহলে তোমাকে কষ্ট করে বের করতে হবে। তো তোমাকে আগে p স্কয়ার থেকে p বের করতে হবে, আর p থেকে 1/p বের করতে আগে দেখাইছি, সেটা সোজা আছে। তাহলে আগে p বের করে আমরা একটু শিখব। তো দেখো এখান থেকে কিভাবে p বের করা যায়, p স্কয়ার 7 প্লাস 4√3। তো দেখো তোমাকে এবার দেখো, তুমি যদি স্কয়ারটাকে যদি বাদ দিতে হয় তাহলে এই পাশে তোমাকে একটা বর্গের সূত্র করতে হবে।
তো বর্গের সূত্র করে, তো দেখো এরকম একটা বর্গের সূত্র করবা, তারপর তার উপরে একটা স্কয়ার দিবা। তো স্কয়ার দিলে স্কয়ার স্কয়ার কাটাকাটি করলে কিন্তু তুমি ফি এর ভ্যালুটা পাইবা। তো এখন তোমাকে তো এখন স্কয়ার পাশে নাই, তাহলে স্কয়ার এবার বানাতে হবে। এখন তোমাকে যদি স্কয়ার বানাইতে হয় তাহলে তোমাকে কি বর্গের সূত্র করার জন্য এই দুইটা পদকে তিনটা পদ বানাইতে হবে। এখন কথা হচ্ছে তুমি এখানে এই যে প্লাস, দেখো এখানে এটাকে ভাঙে আগে লিখে রাখবা। একটা কি লাগবে বলো, বর্গের সূত্র করতে হলে একটা সূত্রের 2 লাগবে। 2 আনার পরে এবার দেখো এইটাকে এবার ভাঙবা, দেখো সূত্র 2 আনার পর আর কি বাকি থাকে বলো তো, 2√3 বাকি থাকে না? তো এখন দেখো 2√3 বাকি থাকে, তার মানে 2টা হচ্ছে আমার a, আর এখানে √3টা হচ্ছে আমার কি b। তাহলে এইবার দেখো, তাহলে এটা হচ্ছে আমার a, তাহলে এই পাশে হবে আমার a স্কয়ার, আর এটা হচ্ছে আমার √3, √3 মানে কি আবার এটা হচ্ছে আমার b স্কয়ার। তাহলে এইবার দেখো 2 স্কয়ার মানে কত হয়, 2 স্কয়ার মানে হয় 4, আর √3 মানে কত, √3 স্কয়ার মানে কত, শুধু 3। 4 আর 3 যোগ করলে কত হয় দেখো 7, আগেরটা চলে আসে 2 স্কয়ার √3 স্কয়ার কত আসে 7, আর মাঝখানে 4√3 এভাবে ভাঙবা। এবার দেখো কি করা যায়, এবার তো সূত্র হয়ে গেছে। এটা কি সূত্র, এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে কি সূত্র 2√3 স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে এটা কাটা, তাহলে p এর ভ্যালু কত বের হয়েছে, p এর ভ্যালু বের হয়েছে 2√3, দেখো 2√3। এইবার শোনো 1/p এর ভ্যালু আমার বের করতে হবে, একটু আগে বের করা শিখছি। তাহলে এখানে যেহেতু p এর ভ্যালু 2 প্লাস √3, তাহলে 1/p এর ভ্যালু কি হবে 2√3। তারপর কার ভ্যালু বের করবা, p 1/p এর ভ্যালু। তো দেখো p থেকে 1/p এর ভ্যালু বাদ দিলে তোমার এখানে কি বের হবে, p 1/p এর ভ্যালু বের হবে, আর সেই p 1/p এর ভ্যালু এখানে বসিয়ে দিবা, এখানে বসিয়ে দিবা, দ্যাটস ইট। ঠিক আছে, তাহলে বুঝাতে পারলাম। এইবার কারেন্ট চলে যাওয়াতে একটু অন্ধকার দেখাচ্ছে। টাইপ 2, টাইপ 2 দেখো টাইপ 2 হচ্ছে এটা। তোমরা তো সবাই এই যে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 বহুত ম্যাথ করছো, বাট আজকে আমি ম্যাথ করাবো এটা। দেখো a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 4 প্লাস 1 b টু দি পাওয়ার 4 অনেক ম্যাথ করছো তাই না? তো আজকে আমিও করাবো। তো দেখো টাইপ 2 এর প্রথম ম্যাথ হচ্ছে, আমি একটা সহজ ম্যাথ দিয়ে শুরু করি, নাহলে তো তোমরা বুঝবা না। আরেকটার মতো একদম সোজা সোজা একটা ম্যাথ দিয়ে শুরু করবো। তো প্রথমে লিখি কত নম্বর ম্যাথ, 5 নম্বর ম্যাথ। a minus 1/a is equals to 4 হলে প্রমাণ করো যে a to the power 4 1/2 to the power 4 is equals to 322। দেখো বলছে কি a minus 1/a এর ভ্যালু কত 4 হলে প্রমাণ করো যে a to the power 4 plus 1/2 to the power 4 ভ্যালু কত 322। তাহলে একটা কাজ করো, দেখো তোমার আগে মাথায় নিতে হবে, দেখো ভ্যালুটা দেওয়া আছে, এর পাওয়ার কত দেওয়া আছে 1, এর পাওয়ার 1 দিয়ে একটা ভ্যালু দিছে, কিন্তু তোমার যেটা চাইছে সেটা হচ্ছে তোমার পাওয়ার 4। তাহলে আমি কিভাবে যাইতে পারি এখানে, এবার এখানে যাওয়ার টেকনিক হচ্ছে তুমি যখন a কে একবার স্কয়ার করবা, দেখো a কে যখন একবার স্কয়ার করবা তুমি a স্কয়ারে চলে যাবে, মানে এটা 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 চলে আসবে এরকম। যখন a স্কয়ার কে আরেকবার স্কয়ার করবা তখনই কিন্তু তুমি কি পাইবা বলো তো, a টু দি পাওয়ার 4 পাইবা। বুঝতে পারলাম? তার মানে এখানে এই যেই ভ্যালুটা আমার দেওয়া আছে এটাকে আমি স্কয়ার করতে করতে তোমার কোন জায়গায় যায় পৌঁছাতে হবে, a টু দি পাওয়ার 4 এর জায়গায় পৌঁছাতে হবে। তাহলে দেখো প্রথমে আমি কি করি, এটাকে স্কয়ার করব। তো এটাকে যদি আমি স্কয়ার করি, উভয় পক্ষে আমি স্কয়ার করতে হবে, করলাম। দেখো এই পাশে যখন স্কয়ার করছি এই পাশে আমার স্কয়ার করতে হবে। তাহলে এইবার এই পাশে যদি স্কয়ার করি তাহলে এটাকে বর্গের সূত্র হচ্ছে, আর এখানে হচ্ছে আমার 16। তাহলে এবার দেখো এতে থেকে কাটাকাটি থাকতেছে কত a স্কয়ার, আর এই যে প্লাস 1/a স্কয়ারটাকে আমি এই পাশে নিয়ে আসি, আর এখানে দেখো যে -2 আছে না, -2 এর পাশে পাঠাবো, এই পাশে আছে কত 16, 16 আর এই যে এই -2 পাশে গেলে কত +2, তো 16 আর 2 এর কত হয় 18। এইবার দেখো a কে আমি বানাইছি a স্কয়ার, এখন a স্কয়ার কে যদি আমি আরেকবার বর্গ করি তাহলে কিন্তু তোমার a টু দি পাওয়ার 4 চলে আসবে। তাহলে এই a স্কয়ার প্লাস 1/a স্কয়ার কে আরেকবার বর্গ করব, তো কলাম উভয় পক্ষে বর্গ। তাহলে এবার দেখো এটা যদি বর্গ করি তাহলে কত আসবে, আবারও a স্কয়ার প্লাস 2ab প্লাস
বি স্কয়ার, আর এই পাশে কত 324। তো দেখো 324, এখানে একটা কাজ করি, এটা টু দি পাওয়ার 4 প্লাস স্কয়ার স্কয়ার কাটাকাটি থাকতেছে কত 2 2, আর এখানে থাকতেছে 1 বাই এ টু দি পাওয়ার 4, এখানে থাকতেছে কত 324। এখন দেখো এই যে এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4 আমার চলে আসছে, তাহলে এই দুটাকে আমি একসাথে লিখবো, এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4 কে একসাথে লিখলাম, আর এই প্লাস 2 কে পাশে পাঠিয়ে দিব -2 হিসাবে। তো দেখো কত আসতে পারে, এ টু দি পাওয়ার 4 1 বাই এ টু দি পাওয়ার 4 322। বুঝতে পারলাম অ্যান্সার এটা 322। তো ইজি আছে, সকল ম্যাথ ইজি, তুমি একটু শুধু বুঝতে হবে আগে। এবার 6 নম্বর ম্যাথ। 6 নম্বর ম্যাথ তোমরা পারবা আশা করি, এটা বাইরের ক্লাস তোমাদের জন্য। 6 নম্বর ম্যাথটা x to the power 4 minus x to the power 4 is equals to 4 হলে, সরি হাই কি লিখতেছি, 4 হলে প্রমাণ করো যে দেখো এটা কিন্তু তোমাদের বোর্ড কোশ্চেন, এটা বোর্ড কোশ্চেন 112√3। তো দেখো এবার এটা তোমার বের করতে হচ্ছে, তো এখন আমি দেখবো যে আমার এখানে চাইছে কি মান, তো এটাকে আমি ডিফাইন করি, তারপর যে মানগুলো লাগবে সেটা আমি তোমার এখান থেকে বের করব। তাহলে এটাকে দেখে কি চাইছে আমার এখানে, লসাগু করো, তো লসাগু করলে আসতেছে কত, লসাগু করলে আসবে x to the power 4 মাইনাস x to the power 4। এখন দেখো এটাকে আমি দুইটা সূত্র করা যায়, এটাকে আমি আগে ভাঙবো, তো দেখো এটাকে যখন ভাঙছি তখন দেখো এটাকে a চিন্তা করলাম, এটাকে b চিন্তা করলাম, তাহলে এটাকে যদি a চিন্তা করি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কত আসবে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে দেখো এখানে মান আছে আমার x - 1 বাই x এর ভ্যালু দেওয়া আছে, কথা বুঝছো। এখন দেখো তোমাকে যদি আবার যদি এটার ভ্যালু বের করতে, আচ্ছা এটাকে আরেকবার ভাঙি, এটাকে আমি আরেকবার ভাঙলাম, তো কি হবে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে দেখো তো তোমার কিন্তু এই যে x প্লাস 1 বাই x এর ভ্যালুটাও লাগতেছে, x - 1 বাই x এর ভ্যালু দেওয়া আছে, কিন্তু কার ভ্যালু লাগবে এখন, x প্লাস 1 বাই x এর ভ্যালু। তার মানে এই ভ্যালুটা এখন কষ্ট করে বের করতে হবে আমার। এখন সেটাও কিন্তু এটাকে বের করে দেখেছিলাম, যে আমরা জানি যখন তুমি x প্লাস 1 বাই x এর ভ্যালু বের করবা, তাহলে তুমি x প্লাস 1 বাই x হোল স্কয়ার এর ভ্যালু বের করবা আগে। তো সেটা যদি ভ্যালু বের হয় তাহলে x - 1 বাই x হোল স্কয়ার প্লাস 4 ab। তাহলে এবার দেখো এখান থেকে যে x - 1 বাই x এর মানটা বসায় দাও, 4 স্কয়ার প্লাস 4 ইনটু 1, তাহলে কত আসতেছে 16 প্লাস কত হবে 4, তাহলে এখানে কত আসতেছে 20। কিন্তু তুমি কার ভ্যালু বের করলা, x প্লাস 1 বাই x এর ভ্যালু বের করলা, তাহলে কার ভ্যালু বের করতে হবে, এই যে x প্লাস 1 বাই x এর ভ্যালু বের করতে হবে। তো সেটা এখানে বের করে দেখাই, x প্লাস 1 বাই x, তাহলে স্কয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দেই, তাহলে এখানে হবে কত আমার √20, √20 মানে কত √5। এখন দেখো এখানে এটাকে আরেকটা সূত্র করা যায়, প্লাসের সূত্র, ওই যে প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো তোমার এখানে ভ্যালু বসা দাও, x প্লাস 1 বাই x এর ভ্যালু কত 2√5, তাহলে এটা এখানে বসা দেই 2√5 ইনটু x - 1 বাই x এর ভ্যালু কত, এই যে দেওয়া আছে 4, তাহলে এটা আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে এবার দেখো আবার এখানে বসাবে x প্লাস 1 বাই x এর ভ্যালু -2, তারপর একটা ক্যালকুলেশন করলে একটা ভ্যালু চলে আসবে, সেটা এখানে বসিয়ে দিবা। বুঝতে পারলাম, সেটা এখানে বসিয়ে দিলে তোমার অ্যানসার চলে আসছে। তাহলে এইবার আরেকটা ম্যাথ করাচ্ছি, দেখো আমি ম্যাথ দিয়েছি কটা, 6টা। অনেক ম্যাথ করবো আজকে, অনেক ম্যাথ, যা কারেন্ট কিচ্ছু হইল না।